আজ আমরা রাশিবিজ্ঞান নিয়ে আলোচনা করব। এই ক্লাস 10 এর কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ আছে গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান। লেখচিত্রের সাহায্যে আমরা যে মধ্যমা নির্ণয় করব, অর্থাৎ ক্রমযৌগিক পরিসংখ্যার সাহায্যে এবং শ্রেণীর মধ্যমার সাহায্যে, সেটাকে বলা হচ্ছে আমাদের ওজাই। এখন আমরা আসছি কেন্দ্রীয় অবস্থান বলতে কি বোঝায়। না, তথ্যের সংখ্যাগুলোকে যদি ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো যায় তাহলে মাঝের সংখ্যা বা মাঝের সংখ্যার কাছাকাছি কোনো সংখ্যাকে আমরা কেন্দ্রীয় অবস্থান বলবো। আর কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ বলতে কি বোঝায়? তাহলে কোনো তথ্যের কোনো বিশেষ সংখ্যা ওই সম্পূর্ণ তথ্যের প্রতিনিধিত্ব করে যা কিনা কেন্দ্রীয় অবস্থানের কাছাকাছি হয়, ওই সংখ্যাগুলোকে ওই তথ্যের কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ বা মধ্যগামিতার মাপক বলা হয়। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ ওই মিন, মিডিয়ান আর মোড, আমরা এই নিয়ে আলোচনা করছি। প্রথমে আসছি কেন্দ্রীয় অবস্থানের এক্সাম্পল। আমরা কিছু সংখ্যা ধরে নিচ্ছি, কিছু সংখ্যা ধরে নিচ্ছি কেন্দ্রীয় অবস্থানে। আমরা সংখ্যাগুলো ধরছি 13, 17, 11, 8, 12, 14, 18, 10, 19, এই কতগুলো সংখ্যা ধরলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10টা সংখ্যা ধরে নিলাম। এই সংখ্যাগুলো যদি ঊর্ধ্বক্রমানুসারে সাজানো যায় তাহলে কি পাবো? 5, 8, তারপর 10, 11, 12, 13, 14, তারপর 17, 18, 19, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10টা সংখ্যা ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হলো। তাহলে এইদিকে 4, এইদিকে 4, তাহলে এই দুটো সংখ্যা মাঝামাঝি কোন সংখ্যাকে আমরা কেন্দ্রীয় অবস্থান বলবো। তার মানে যদি এটা গড় করি তাহলে কি 12 + 13/2, যেহেতু জোড় সংখ্যায় রয়েছে, তাহলে কেন্দ্রীয় অবস্থান আমরা ধরতে পারি 12.5। এটা 25/2 = 12.5, এটাকে বলা হচ্ছে আমাদের কেন্দ্রীয় অবস্থান। এটাকে বলে দিচ্ছি আমরা কেন্দ্রীয় অবস্থান। এই তথ্যগুলোর কেন্দ্রীয় অবস্থান বা এই সংখ্যাগুলো, এই 12, 13 কেন্দ্রীয় অবস্থান বলা হচ্ছে। এখন যদি এই সংখ্যাগুলোর আমরা গড় নির্ণয় করি, আমরা তো ওই ছোট ক্লাসে গড় নির্ণয় করেছি। গড় নির্ণয় মানে এই সংখ্যাগুলোর যোগফল বাই কতগুলো সংখ্যা আছে। তাহলে এখানে গড় কত হবে? এই সংখ্যাগুলো গড়, তাহলে এগুলো যদি যোগ করি 5, ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো দরকার নেই, এই যে সংখ্যাগুলো আছে সেগুলো যোগ করলেও হবে। তাহলে 13 + 17 + 11 + 5 + 8 + 12 + 14 + 18 + 10 + 19 বাই কতগুলো সংখ্যা আছে? না, 10টা সংখ্যা। এগুলো যদি যোগ করা হয় তাহলে 127/10 সমান কত? 12.7। তাহলে এটাকে আমরা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক বলেছি গড়, মিন। এই সংখ্যাটা দেখা যাচ্ছে কেন্দ্রীয় যে অবস্থান, এই যে 12 বা 13 বা এদের কাছাকাছি হচ্ছে। এই ধরনের আমরা কিছু এক্সাম্পল বের করব, গড়, মধ্যমা বা সংখ্যাগুরু মান যা কেন্দ্রীয় অবস্থানের কাছাকাছি। অর্থাৎ এই গড় এই সংখ্যাগুলোকে প্রতিনিধিত্ব করে। যেমন আমরা ধরে নিতেই পারি, ধরো এই 10 জন স্টুডেন্ট আছে, কোনো একটা 20 মার্কসের পরীক্ষা হয়েছে, বিভিন্ন স্টুডেন্ট এই মার্কসগুলো পেয়েছে, তাহলে তাদের কেন্দ্রীয় অবস্থান হচ্ছে 12.5 বা 12, 13 মাঝামাঝি, আর গড় হচ্ছে 12.7। নেক্সট আমরা এখন গড় বা মিন নিয়ে আলোচনা করছি। আমরা প্রথমে আসছি যৌগিক গড়। যৌগিক গড় বলতে কি বুঝি? যৌগিক গড় এগুলো বা অ্যারিথমেটিক মিন বলা হয়। অ্যারিথমেটিক মিন, AM, অ্যারিথমেটিক মিন। আমরা ধরে নিলাম কিছু সংখ্যা আছে, এই যৌগিক গড় বা গড়কে আমরা x বার দ্বারা ডিনোট করতে পারি। এই ফর্মুলাটা কি? না, কিছু সংখ্যা ধরলাম x1, x2, x3, এরকম ডট ডট করে n সংখ্যক সংখ্যা আছে। তাহলে n সংখ্যক সংখ্যা সমষ্টিকে n দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে আমাদের যৌগিক গড় বা অ্যারিথমেটিক মিন। n সংখ্যক সংখ্যা আছে,
n দিয়ে ভাগ করলে এটাকে বলা হচ্ছে যৌগিক গড়। এটাকে আমরা সামেশন আকারে প্রকাশ করতে পারি, আমরা জানি এটা i = 1 to n xi বাই কত n। এই n বা এটাকে শর্টকাটেও আমরা অনেক সময় লিখি সামেশন x বাই n। এটাই হলো আমাদের যৌগিক গড়। আরেকটা পদ্ধতি আছে গড় নির্ণয়ে, সেটাকে বলা হচ্ছে ভারযুক্ত যৌগিক গড়। ভারযুক্ত যৌগিক গড় বা প্রত্যক্ষ পদ্ধতিও বলা হয়। এটাকে কি বলা হয়? বা প্রত্যক্ষ পদ্ধতিও বলা হয়। এটা ফর্মুলাটা কি না, x বার একই রকম, এটা f1 x1 প্লাস f2 x2 প্লাস f3 x3 প্লাস ডট ডট করে প্লাস fn xn। এটা মানেটা হচ্ছে f1 সংখ্যক x1 আছে, f2 সংখ্যক x2 নাম্বার আছে, f3 সংখ্যক x3 নাম্বার আছে। এইরকম যদি সংখ্যা থাকে তাহলে সেগুলোর ভারযুক্ত বা যৌগিক গড় হচ্ছে এটা। বাই কত না, এই যে f1 সংখ্যক আছে, মোট সংখ্যা কতগুলো, f1 f2 f3 এরকম ডট ডট করে fn। অর্থাৎ আবার রিপিট করছি, f1 সংখ্যক x1 আছে, f2 সংখ্যক x2 সংখ্যা আছে এরকম, f3 সংখ্যক x3 সংখ্যা আছে এরকম, fn সংখ্যক xn সংখ্যা আছে। তাহলে তাদের ভারযুক্ত গড় বা যৌগিক গড়, ভারযুক্ত যৌগিক গড় হচ্ছে এই ফর্মুলা। এটাকে আমরা ম্যাথসের সিম্বল হিসাবে ব্যবহার করছি, সামেশন fi xi। এটা i = কত 1 to n বাই কত সামেশন অফ fi i = 1 to n। এটাকে আমরা অনেক সময় সংক্ষেপে লিখতে পারি f i xi বাই সামেশন অফ fi। এটাকে বলা হচ্ছে আমাদের, বা এইভাবেও লিখতে পারি সামেশন অফ fx বাই এটাকে ক্যাপিটাল N দ্বারা ডিনোট করা হয় টোটাল পরিসংখ্যাগুলোকে। ভারযুক্ত বা যৌগিক গড়। নেক্সট যৌগিক গড়ের উদাহরণ দেখছি, বইয়ের অঙ্ক 340 পৃষ্ঠায় 5টা। রহমত চাচা তার 50টি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন। কতগুলি বাক্সে কতগুলি আম রাখলেন তার তথ্য নিচের ছকে লিখলাম। আমরা এটা আমের সংখ্যা দেব, এটা বাক্সের সংখ্যা বলছি, এটা বইয়ে দেওয়া থাকবে এই কোশ্চেনটা। এটাকে শ্রেণী সীমানা বা শ্রেণী সীমা বলা হয়। আমরা যখন দেখব এটাকে বলা হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা, এটা ঊর্ধ্ব শ্রেণী সীমানা। এই যেখানে শেষ হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমানা, পরের শ্রেণীর যদি সেটা নিম্ন শ্রেণী সীমা সেম হয় তাহলে সেটাকে বলা হচ্ছে শ্রেণী সীমানা। আর যদি দেখা যায় যে এটা 52 এখানে 53 থেকে 54 থাকে, সেগুলোকে বলা হচ্ছে শ্রেণী সীমা। আমরা পরিসংখ্যা দেখছি, এগুলো পরিসংখ্যা বলা হয়। পরিসংখ্যা বলতে কি বোঝায় না, 50 থেকে 52টা আম বাক্সে ভরেছে, এইরকম বাক্সের সংখ্যা হচ্ছে 6। 52 থেকে 54টা আম ভরা আছে, এইরকম বাক্সের সংখ্যা হচ্ছে 14টা। 54 থেকে 56টা আম ভরা আছে, এইরকম বাক্সের সংখ্যা 16। 56 থেকে 58টি আম ভরা আছে, এইরকম বাক্সের সংখ্যা হচ্ছে 9টি। আর 58 থেকে 60টি আম ভরা আছে, এইরকম বাক্সের সংখ্যা হচ্ছে 5। এখন আমাদের এই বাক্সে আমের সংখ্যা যৌগিক গড় নির্ণয় করব। আমরা এটাকে অনেক সময় পরিসংখ্যা বলা হয় বলেছি, মানে পরিসংখ্যা কতগুলো এইরকম বাক্স আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রিপ্রেজেন্ট করে। এগুলো যদি যোগ করি 6 4 10 16 আর 9 25 আর 5 30 এর 0 হাত থেকে 3 4 5, তাহলে 50টি বাক্স পেলাম। এখন মধ্যমান বলতে কি বোঝায় না, এই দুটো যোগফল বাই 2 করব। নিম্ন শ্রেণী সীমানা ঊর্ধ্ব শ্রেণী সীমানা এই দুটো যোগফল বাই 2, 50 প্লাস 52 বাই 2 এইভাবে আমরা নির্ণয় করব। তার মানে কি 102 বাই 2 সমান কত 51। তার মানে এটা হচ্ছে 51। একই রকম ভাবে এই দুটো যোগ করলে কত হবে, এটা হচ্ছে 6, এটা 10 বাই 2, তার মানে 53 পাবো। তার মানে এটা 53, 2 করে বাড়ছে, লক্ষ্য করলাম। একই রকম এই দুটো যোগ করলে কত 54 56 55, 2 করে বাড়ছে। প্রত্যেকটাই শ্রেণী দৈর্ঘ্য সমান,
শ্রেণী দৈর্ঘ্য সমান, তাই এখানে 2 করে বাড়ছে 57, এটা কত 59, এটাকে বলা হচ্ছে মধ্যমান। এরপর আসছি আমরা FI XI, তার মানে এই দুটো গুণ করে এখানে লিখব এমনি 51 × 6, তার 6 কে 6, 6 5 30, 14 × 53, 50 টা 14 700, 3 14 42, 742। এইভাবে আমরা গুণ করব। একই রকম 50 টা 16 800 আর 5 16 80, 880, 9 7 63, 3 হাত থেকে 6, 9 5 45 আর 6 কত 51, 513। তারপর গুণ করছি 5 9 45 5 হাত থেকে 4, 5 5 25 আর 4 29। এখন এগুলোর যোগফলটা আমরা লিখব সামেশন অফ FI XI। এগুলোর যে যোগফল সেটাকে আমরা সামেশন অফ FI XI বলবো। 6 2 8 আর 3 11 5 16, 6 8 থেকে 1, 5 আর 8 13, 14 আর 9 23 3, 8 থেকে 2, 5 আর 7 12 20 25 আর 2 কত 27, 2736 পেলাম। আমরা যৌগিক গড়ের সূত্র কি জানি? যৌগিক গড় যেটা প্রত্যক্ষ পদ্ধতি, সেই পদ্ধতি করলাম x বার ইকুয়াল টু কত সামেশন FI XI বাই সামেশন অফ FI, তার মানে এটা 2736 বাই কত 15। এখন এটাকে যদি ভাগ করি, 10 দিয়ে ভাগ করলে পয়েন্ট হলে এটা 5 দিয়ে ভাগ করব। 5 5 25 2 3, 5 4 20, দশমিক চলে আসলো 3 6, 5 7 35, 2 0 পাই জন্য 10, 54.72। অর্থাৎ প্রত্যেকটা বাক্সে গড়ে 54.72 করে আম রাখা হয়েছে। এটাকে বলা হচ্ছে যৌগিক গড়। প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয়। এইভাবে আমরা বইয়ের বিভিন্ন অঙ্কগুলো করতে পারবো প্রত্যক্ষ পদ্ধতি। এরপর আসছি আমরা একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা যৌগিক গড় নির্ণয় করতে পারবো। সেটা হচ্ছে একটা কল্পিত পদ্ধতি, গড় পদ্ধতি বলা হয় কল্পিত গড় পদ্ধতি। আর একটা হচ্ছে আমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতি। এই দুটো পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করছি। এখন আমরা সংক্ষিপ্ত প্রণালীর সাহায্যে যৌগিক গড় নির্ণয় করব। এই পদ্ধতি দুটো বলা হচ্ছে একটা কল্পিত গড় পদ্ধতি, অ্যাজিউম মিন মেথড বলা হয়, বা বিচ্যুতি পদ্ধতিও বলা হয়, ডেভিয়েশন মেথড। আর একটা হচ্ছে ক্রম বিচ্যুতি পদ্ধতি, স্টেপ ডেভিয়েশন মেথড। প্রথমে আসি কল্পিত গড় পদ্ধতি। আমাদের ধরো 8 এর 2 এর অঙ্কটা বইয়ের, আমাদের শ্রেণী সীমানা দেওয়া আছে এই 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65, 65 থেকে 75। এই শ্রেণী সীমানার পরিসংখ্যা দেওয়া আছে এগুলো, এটা 4 10 8 12 6। এখন আমরা সংক্ষিপ্ত কল্পিত গড় পদ্ধতিতে করব। প্রথমে আমরা এগুলোর যোগফল নির্ণয় করব। 4 8 12 আর 2 14 আর 6 20, 0 আর থাকে 2 3 4, অর্থাৎ 40। এখন মধ্যমান এই দুটো যোগফল বাই 2 করব। 25 আর 35 এর যোগফল বাই 2, এটাই বলা হচ্ছে মধ্যমান, এদের মাঝের মান যাকে বলা হয়। তাহলে 60 বাই 2 মানে 30 হয়ে গেল, এটা 30। একই রকম ভাবে এটা 5 এর দিকে আসলো 40 40, 80 বাই 2 মানে 40। 5 এই দিকে আসলো 50 50, 100 বাই 2 মানে 50। একই রকম এটা 60, এটা 70। এইভাবে আমরা মধ্যমানগুলো নির্ণয় করলাম। এরপর আসছি অ্যাজিউম মিন। এই যে অ্যাজিউম মিন বলছে মানে আমরা একটা কল্পনা করে নেব গড়। এইগুলো গড় কত করে নেব একটা, এই যে এগুলো গড় কত হবে একটা কল্পনা করে নেব যে গড় পাওয়া যাবে। সেটা একটা কি রকম না, সাধারণত যেটা সংখ্যায় বেশি আছে পরিসংখ্যা সেটাকে আমরা অ্যাজিউম মিন করতে পারি, কিংবা এগুলোর মাঝামাঝি কোন সংখ্যাকেও অ্যাজিউম মিন করতে পারি, অর্থাৎ 50 কেও অ্যাজিউম মিন করতে পারি বা 60 কেও। তবে একটা পদ্ধতি আছে, যেমন ধরো এটা 40 আছে, এখন যদি 40 এর অর্ধেক কত 20, এগুলো যদি পরপর যোগ করি 4 10 14 আর 8 22, অর্থাৎ 20টা এর মধ্যে পড়ছে এই শ্রেণীতে, তাহলে এইটাকে আমরা অ্যাজিউম মিন করতে পারি। অ্যাজিউম মিন রিপিট করছি, সাধারণত পরিসংখ্যা যেটা বেশি থাকে সেটাকেও আমরা অ্যাজিউম মিন করতে পারি, যে পরিসংখ্যা তার যে মধ্যমান সেটাকে অ্যাজিউম মিন করতে পারি, কিংবা এই যে শ্রেণীগুলো রয়েছে তার মাঝেরটাকেও আমরা করতে পারি। তাছাড়া অনেক সময় কি
এগুলো যদি ডিস্ট্রিবিউশন সমান না থাকে তাহলে কি করব, এগুলো যোগফল 40 পেয়েছি, এদের যে অর্ধেক 20 হয়, ক্রমযৌগিক পরিসংখ্যা বের করব। 4 10 14 8 22, 22 অর্থাৎ 20টা এই শ্রেণীতে থাকছে, অর্থাৎ এর যে মধ্যমান সেটাকে অ্যাজুমিন ধরতে পারি, তাহলে এইভাবে সুবিধা হবে বের করা। এরপর আসছে কি ডেভিয়েশন, অর্থাৎ এটা xi এর মান এটা থেকে এটা বিয়োগ করব। 40 থেকে 50 বিয়োগ করলে কত হয়, যে 40 মাইনাস 50 বিয়োগ করলে হচ্ছে -10। এটা হচ্ছে xi ভ্যালু আর এটা হচ্ছে a, আমরা ধরে নিছি, কল্পনা করে নিছি যে গড় হবে, এগুলোর গড় হবে 50, তাহলে এটা -10। একই রকম 50, এটা কি 30 মাইনাস 50 সমান কত, -20, অর্থাৎ এটা -20। আর এটার থেকে এটাই বিয়োগ যদি করি তাহলে 0 পাবো, 50 মাইনাস 50 0। একই রকম 60 মাইনাস যদি 50 করি তাহলে কি পাবো, 10, তাহলে এটা 10 পাবো। একই রকম 70 মাইনাস 50 কত, 20। আমরা পেয়ে গেলাম ডেভিয়েশন এগুলো, তার জন্য বলা আছে এটা ডেভিয়েশন মেথড, যে কতটা কল্পিত গড়ের থেকে এগুলো পার্থক্যগুলো কত সেগুলো বের করছি। এরপর কি FI/DI এই দুটো গুণ করব, এটা কত হচ্ছে -80, এটা গুণ করলে কত হচ্ছে -100, এটা গুণ করলে হচ্ছে 0, এটা গুণ করলে হচ্ছে 120, আর এটা গুণ করলেও হচ্ছে 120। এই দুটো হচ্ছে নেগেটিভ, এই দুটো হচ্ছে পজিটিভ। সব সময় দেখা যাবে এজুমিনে এটা আস্তে আস্তে বাড়ছে, তার জন্য উপর দিকে গেলে মাইনাস হবে, নিচ দিকে গেলে প্লাস হবে। এই দুটো মাইনাসে যোগ করলে কত হচ্ছে -180, এটা সমান, আর এটা যোগ করলে হচ্ছে 240। এখন সামেশন অফ FI/DI এগুলো সাফিক্সে, এগুলো করছি, তাহলে এটা বেশি, বড়টার সামনে যে সংখ্যা সেটা নামালাম, বড়টার থেকে ছোটটা বিয়োগ, কারণ না বিপরীত চিহ্ন আমরা তো জানি। তাহলে এটা কত হলো +60। আমরা যে যৌগিক গড়ের পদ্ধতিটা জানি, এখানে যৌগিক গড়, এখানে যে যৌগিক গড়ের যে পদ্ধতি x বার, এখানে কি না অ্যাজুমিন প্লাস সামেশন, এই যে যেটা মোট ডেভিয়েশন হয়েছে আর কি, সেটা হচ্ছে FI/DI বাই সামেশন অফ FI। এটাই হচ্ছে আমাদের কল্পিত পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয়ের সূত্র। আমরা অ্যাজুমিন কত ধরেছিলাম, এর মানে এখানে তাহলে 50 বসানো হলো, প্লাস এটা কত সামেশন 60 প্লাস 60, যদি মাইনাস হতো মাইনাস দিতাম, বাই কত এটা 40, 0 0 কাটলো, এটা তাহলে 50 প্লাস এটা কত, এটাকে ভাগ করলে কত 1.5, এটাকে যদি যোগ করে দিই তাহলে 51.5। এইভাবে আমরা যৌগিক গড় নির্ণয় করতে পারবো। এখানে সুবিধাটা কি না, এখানে যে ক্যালকুলেশনগুলো খুব শর্টে হয়ে যাচ্ছে। আগে যে বড় বড় গুণ বা আরো যদি সংখ্যাগুলো বড় বড় থাকতো তাহলে গুণ ক্যালকুলেশনটা বড় হতো, সেই তুলনায় এগুলো শর্ট হবে। আমরা এইভাবে কল্পিত গড় পদ্ধতিতে অঙ্কগুলো করতে পারি। এরপর আসছে আমরা ক্রম বিচ্যুতি পদ্ধতি বা স্টেপ ডেভিয়েশন মেথড। স্টেপ ডেভিয়েশন মেথডে আমাদের কি মনে রাখতে হবে, শ্রেণীর দৈর্ঘ্যগুলো সমান হতে হবে, অথবা এই যে ডিফারেন্সগুলো পেয়েছি এটা যেন সরল উৎপাদক পায়, একটা উৎপাদক পায়। যেমন এখানে উৎপাদক 10 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করা যাচ্ছে, এই ধরনের যদি হয় তাহলে আমরা ক্রম বিচ্যুতি পদ্ধতি বা স্টেপ ডেভিয়েশন মেথড করতে পারবো। রিপিট করছি, ক্রম বিচ্যুতি পদ্ধতি কখন করতে পারবো, দুটো শর্ত, এক হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য সমান হতে হবে, অথবা এই যে ডেভিয়েশন গুলো পেয়েছি এগুলো যেন উৎপাদক একটা পায়, সাধারণ উৎপাদক পায়। অর্থাৎ এখানে যেমন প্রত্যেকটাকে 10 দিয়ে ভাগ করা যাচ্ছে এই রকম যেন পাই, তাহলে আমরা ক্রম বিচ্যুতি পদ্ধতিতে অঙ্কগুলো করতে পারবো। নেক্সট, এখানে আমরা ক্রম বিচ্যুতি পদ্ধতি করব। 12 নম্বর অঙ্ক বইয়ের শ্রেণী সীমা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, এই দুটো দেওয়া থাকবে। 5 থেকে 14 দেওয়া আছে, যেখানে শেষ সেখানে শুরু নয়, অর্থাৎ তার জন্য এটাকে বলা আছে শ্রেণী সীমা। তাহলে 14, এখানে 15 থেকে 24, 25 থেকে 34 এইভাবে দেওয়া আছে। এখানে শ্রেণী দৈর্ঘ্য কত আমরা জানি, নিম্ন শ্রেণী সীমানা আর এটা ঊর্ধ্ব শ্রেণী সীমানা বের করে নেব। এখানে ডিফারেন্সটা কত 1, তাহলে নিম্ন শ্রেণী সীমানা কত হবে আমরা জানি, নিম্ন শ্রেণী সীমানা জানি 5 মাইনাস 1/2 সমান 4.5, আর ঊর্ধ্ব শ্রেণী সীমানা কত হবে না 14 প্লাস হাফ মানে 14.5। তাহলে আমরা এইভাবে
শ্রেণী দৈর্ঘ্য বের করতে হবে। শ্রেণী দৈর্ঘ্য কত? এই ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা 4.5 10 পাচ্ছি। এইরকম প্রত্যেকটা এটা 40 দ্বিতীয়টা কত হবে না এটা ঊর্ধ্ব শ্রেণী সীমানা হবে 24.5 মাইনাস এটা কত 14.5 মানে 10, অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য প্রত্যেকটাই 10। কিংবা যেহেতু এখানে শেষ হয়েছে এখানে শুরু নয়, অর্থাৎ এটা যখন শ্রেণী দৈর্ঘ্য বের করব 5 থেকে শুরু করব, 5 6 7 8 9 10 11 12 13 14 অর্থাৎ 10 হচ্ছে। তা এইভাবে আমরা শ্রেণী দৈর্ঘ্য বের করতে পারি শর্টকাট মেথডে। তাহলে প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য সমান, অর্থাৎ আমরা ক্রম বিচ্যুতি পদ্ধতিতে আমরা নির্ণয় করতে পারবো। আমরা বলেছিলাম শ্রেণী দৈর্ঘ্য সমান হতে হবে বা ডেভিয়েশন গুলো সমান হতে হবে, তাহলে আমরা এটা ক্রম বিচ্যুতি পদ্ধতিতে নির্ণয় করছি। প্রথমে মধ্যমান নিয়ে আসবো। মধ্যমান মানে কি? এই দুটো যোগফল, এগুলো তো x এর ভ্যালু, এই দুটো যোগফল বাই 2। 14 + 5 বাই 2 সমান কত? 19/2 9.5। এটা কত? এই দুটো যোগফল বাই 2 29 24 আর 5 এ 29 আর 10 39/2 তার মানে 19.5। তাহলে 10 করে ডিফারেন্স হয়ে গেল, তার 10 করে বাড়বে এটা 29.5। এই দুটো যোগফল বাই 2, এই দুটো যোগফল বাই 2 39.5 49.5 আর এটা 59.5। যখন দেখবে শ্রেণীর দৈর্ঘ্য সমান এরকম একটা বের করে পরপর শ্রেণী দৈর্ঘ্যটা যোগ করে নেবে। তাহলে এখানে শ্রেণী দৈর্ঘ্য কত পেয়েছি? শ্রেণী দৈর্ঘ্য h দ্বারা ডিনোট করা হয় অনেক সময়। তাহলে কত পেয়েছি এখানে আমরা? 10 পেয়েছি। অর্থাৎ এখানে এটা হচ্ছে h শ্রেণী দৈর্ঘ্য বা যে কোনো একটা কমন উৎপাদক, এগুলো যে ডেভিয়েশন সেগুলো দিয়ে ভাগ করব। এখন আমরা আসছি ক্রম a নির্ণয় করতে হবে। a মানে কি? অ্যাজিউম মিন। অ্যাজিউম মিন আমরা বলেছিলাম এগুলো আগে যোগ করে দিই। 3 আর 6 9 8 17 আর 3 20 0 8 টাকে 2 2 আগে 3 আর 2 5। তাহলে কত হলো? ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 3 আর 6 9 8 17 আর 3 20 0 8 থেকে 2 2 আগে 3 আর 2 5 একে 6 সরি এটা 60 হলো। তাহলে এর অর্ধেক কত? 30। এগুলো যোগ করছি 3 আর 6 9 আর 8 27। তাহলে আমরা অ্যাজিউম মিন হয় আমরা বলেছিলাম যেটা বেশি থাকবে সেটা ধরে নিতে পারি, কিংবা যেটা মিডিয়াম মাঝামাঝি, এই দুটো যে কোনো একটা অ্যাজিউম মিন ধরলে সুবিধা হয়। তাছাড়া যে কোনো একটা ধরলেও হবে, সুবিধা হবে এই দুটোর মধ্যে যে কোনো একটা ধরলেই হবে। আচ্ছা, এরপর আসছি xi রিপিট করছি। এগুলো কি রিপিট করছি কিভাবে? যেটা সবচেয়ে বেশি সেইটার যে মধ্যমান সেটাকে আমরা অ্যাজিউম মিন ধরতে পারি, কিংবা এগুলোর যে মাঝামাঝি সেটাও ধরতে পারি এটা, অথবা বলতে পারি এর যে যোগফল বাই 2 মানে 30। 30 মানে 3 আর 6 9 আর 18 কত? 27। আর 27 মানে 30 এর কাছাকাছি হয় এটা ধরতে পারি, কিংবা 30টা যে ঘরে থাকবে সেটা ধরতে পারি। 27 আর 20 আমাদের হচ্ছে 47, অর্থাৎ এই ঘরে আছে এটাই ধরলাম। আমরা এই ক্যালকুলেশনটা করব। এটা মানে কি? ইউআই একটা ঘর করে দেখাচ্ছি, এটা মাইনাস এটা বাই মানে 0/10 মানে এটা 0 পেলাম, এটা করছি। এটা কি? xi মানে 39.5 মাইনাস 39.5/10 সমান কত? সমান হচ্ছে আমাদের এখানে এটা -10 পেলাম বাই 10 সমান কত? -1। তাহলে এটা -1, একই রকম -2 এটা -3, এটা কত পাবো? 1 2। এইভাবে এটা খুব সহজ পদ্ধতিতে আমরা নির্ণয় করতে পারবো। যেটা 0 হবে এইদিকে শ্রেণী দৈর্ঘ্যটা আস্তে আস্তে যদি বাড়ে তাহলে এটা আস্তে আস্তে উপর দিকে কমবে, এটা আস্তে আস্তে বাড়বে। এরপর আসছি fi ui, অর্থাৎ এটা গুণ করব -9 পাওয়া যাবে, এটা গুণ করব -12 পাবো, এটা গুণ করলে -18, এটা 0, এইটাই চলে আসছি, এটা 10 পাওয়া যাবে, আর এটাই কত? 3 দুগুণে 6। এখন এই মাইনাস গুলো যোগ করে নেব। এগুলো যোগ করলে কত হচ্ছে? -9 আর 2 11 8 19 এর 9 হাত থাকে 1 39, আর এই দুটো যোগ করলে কত হচ্ছে? 16 -39 আর এখানে 16। তাহলে আমরা সামেশন অফ fi ui বের করছি। এটা সামেশন অফ fi ui সমান কত? এই দুটো বিপরীত চিহ্ন, তাহলে এটা বড়টার সামনে মাইনাস আছে, বড়টার থেকে ছোটটা বিয়োগ, তাহলে 23 হলো। এরপর আসছি যে ফর্মুলাটা আছে যৌগিক গড়। অতএব আমরা এখানে পাচ্ছি যৌগিক গড় x বার ইকুয়াল টু অ্যাজিউম মিন
প্লাস সামেশন অফ fi ui বাই সামেশন অফ fi, এইখানে যেটা দিয়ে ডিভাইড করেছিলাম সেই সংখ্যাটা, যদি এটা h হয় h ধরলাম, এখানে মান পুট করছি, এজিউমিং কত 39.5 প্লাস সামেশন অফ fi ui, এখানে -23 আছে বাই সামেশন অফ fi 60 আছে, আর এখানে যে সংখ্যাটা দিয়ে ভাগ করেছি সেটাই গুণ হবে 10, তাই 0 0 কেটে গেল, এটাকে 6 দিয়ে ভাগ করে নেব, 39.5, এটা প্লাসে মাইনাসে মাইনাস হলো, এটাকে যদি ভাগ করি তাহলে কত পাচ্ছি, 6 3 18, 5 0, 6 8 48, 2 0, 6 3 18, আবার 2 0, 6 3 18, তো এটা প্রায় লিখে দিলাম। এখন এটা থেকে এটা মাইনাস করছি, 3 কত দিলে 7, হাত থেকে 1, 9 কত দিলে 15, বলে 6, হাত থেকে 1, 4 কত দিলে 5 3, 35.67, তাহলে এটা আমরা প্রায় উত্তর পাবো। যৌগিক গড়, শ্রেণীটির যৌগিক গড় পেলাম 35.67। এইভাবে আমরা ক্রম বিচ্যুতি পদ্ধতিতে আমরা নির্ণয় করতে পারবো। এটা একটাই শর্ত, শ্রেণীর দৈর্ঘ্য সমান হতে হবে বা এই যে ডেভিয়েশন গুলোর সাধারণ উৎপাদক একই হতে হবে। নেক্সট আমরা এখন আসি সংযুক্ত দলের যৌগিক গড়। ধরে নিচ্ছি n1 ও n2 সংখ্যক সমজাতীয় পর্যবেক্ষণ সহ দুটো দলের যৌগিক গড় যথাক্রমে x1 বার ও x2 বার, অর্থাৎ দুটো দল আছে, এই দলের n1 সংখ্যক আছে, এই দলের n2 সংখ্যক, এইটার গড় পেয়েছি আমরা x1 বার, এইটার গড় পেয়েছি x2 বার, তাহলে এই দুটো দলের যৌগিক গড় হবে n1 * x1 বার, এই দুটোর গুণফল প্লাস এই দুটোর গুণফল বাই এই দুটোর যোগফল। আবার যদি আরো তিনটে দল থাকে সেই রকম আমরা যদি করি তাহলে x3 এটা n3, তখন এগুলোর যোগফল প্লাস, অর্থাৎ এরকম তখন যে হবে n1 x1 বার, n2 x2 বার প্লাস n3 x3 বার, তখন তিনটে দলের যৌগিক গড় হবে n1 n2 প্লাস n3। এইভাবে বিভিন্ন দলের যদি গড় থাকে আমরা সংযুক্ত সব দলগুলোর গড় এইভাবে আমরা নির্ণয় করতে পারবো, এটাকে বলা হচ্ছে সংযুক্ত দলের যৌগিক গড়। নেক্সট আমরা এখন কিছু অবজেক্টিভ অঙ্ক নিয়ে আলোচনা করছি। ধরলাম 6 7 x 8 y 14 সংখ্যাগুলোর গড় 9 হলে এই অপশনগুলোর মধ্যে কোনটি হবে। কিভাবে করব, আমরা গড় মানে কি জানি, এগুলোর যোগফল করছি, 6 + 7 + x + 8 + y + 14, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলো যোগ করব, প্লাস কটি সংখ্যা আছে 1 2 3 4 5 6, 6টি সংখ্যা আছে, এটা গড় কত দেওয়া আছে 9, তাহলে এগুলোর যোগফল কত, 6 আর 7 13, 8 21 আর 14 35, প্লাস কত x + y, এটা গুণ করে দিলাম এইদিকে, কত হয়ে গেল 54, তাহলে x + y = 54 - 35 সমান কত 19, তার মানে এই অপশনটা ঠিক হবে। নেক্সট আমরা 2 নম্বরে একটা অবজেক্টিভ ধরছি, x1 x2 x3 xn, এদের গড় দেওয়া আছে x বার, তাহলে ax1 ax2 ax3 axn, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যাকে a দিয়ে গুণ করেছি, তাহলে এই সংখ্যাগুলোর গড় কত হবে সেই শূন্যস্থান পূরণ করতে হবে, a ≠ 0, কোনো একটা সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, তা আমরা এদের গড় কত x বার, তার মানে x বার কত আছে x1 + x2 + x3 প্লাস ডট ডট করে xn আছে বাই কত n, এটা x বার দেওয়া আছে, তাহলে আমাদের এর গড় নির্ণয় করতে হবে, তাহলে এর গড় কত আমরা ধরলাম x বার, এর গড় কত হবে ax1 + ax2 + ax3 প্লাস ডট ডট করে axn আছে বাই কত n সংখ্যক আছে, তাহলে এখানে n দিয়ে ভাগ হচ্ছে, এটা যেমন n দিয়ে ভাগ হয়েছে এটা n সংখ্যক ছিল বলে, কারণ a যদি কমন নিই তাহলে কি পাচ্ছি x1 + x2 + x3 প্লাস ডট ডট করে কত পাবো প্লাস xn হোল ডিভাইডেড বাই কত n, এটা মানে কি জানি x বার, তাহলে a * x বার, তাহলে এখানে কি হবে a * x বার হবে, অর্থাৎ আমরা দেখছি যে সংখ্যাটা দিয়ে মাল্টিপল হবে এই গড়টাকে সেই দিয়ে গুণ করলে আমরা এই সংখ্যাগুলোর গড় পেয়ে যাব। নেক্সট 3 নম্বর অবজেক্টিভ, একটি পরিসংখ্যা বিভাজনের গড় দেওয়া আছে 8.1 এবং fi xi এর মানটা দেওয়া আছে 132 + 5k এবং সামেশন fi = 20 হলে k এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা যে ফর্মুলাটি জানি যৌগিক গড়ের, x বার কি সামেশন অফ fi xi বাই কত সামেশন অফ fi,
এটা আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে যে গড়টা জানি প্রত্যক্ষ পদ্ধতিতে। তাহলে এটা কত 8.1 দেওয়া আছে। সামেশন অফ fi xi কত 132 প্লাস 5k 132 প্লাস 5k। সামেশন অফ fi কত দেওয়া আছে 20, মান বসিয়ে দিলাম, মাল্টিপ্লাই করছি, এটা কিছু নিচে নেই মানে 1, এটা গুণ করছি 132 প্লাস 5k ইকুয়াল টু 2 কে 2 8 গুণে 16 দশমিক, তাহলে কত 5k ইকুয়াল টু 162 মাইনাস 132, তাহলে k এর ভ্যালু কত, এটা বিয়োগ করলে 30/5 সমান কত 6, তাহলে k পাওয়া গেল 6, অর্থাৎ এখানে k এর মান 6। নেক্সট আমাদের এটা দেওয়া আছে ui xy মাইনাস 25/10, সামেশন fi ui দেওয়া আছে 20 আর সামেশন fi হচ্ছে 100, তাহলে x বার কত, আমরা এটা ক্রম বিচ্যুতি পদ্ধতি যে করেছি গড় নির্ণয় তার একটা প্রয়োগ। তাহলে আমরা কি জানি এটা ui, ওইখানে আমরা কি পেয়েছিলাম ui ইকুয়াল টু xi মাইনাস a/8, এখানে সেটা কি দেওয়া আছে xy মাইনাস 25/10। এটা যদি আমরা তুলনা করি তাহলে কি পাবো, এটা সমান, তাহলে a ইকুয়াল টু কত 25, কেন অতএব লিখছি a ইকুয়াল টু 25 পেলাম, আর h ইকুয়াল টু কত 10 পাওয়া গেল। আমরা যে গড় নির্ণয় করতে হবে ক্রম বিচ্যুতি পদ্ধতি, সেটা কি অ্যাজিউম মিন প্লাস সামেশন অফ fi ui বাই সামেশন অফ fi ইনটু কত h জানি, এখানে a এর ভ্যালু কত না 25 প্লাস সামেশন fi ui সমান কত 20 বাই কত সামেশন fi মানে কি 100, h কত 10, তাহলে এই দুটো শূন্য কেটে দিলাম, 25 প্লাস 2 সমান কত 27। এইভাবে আমরা অবজেক্টিভ অঙ্কগুলো করতে পারবো। তা আজকে আমরা গড়ের যে বিভিন্ন পদ্ধতি সেগুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা বইয়ের যে উদাহরণের অঙ্ক এবং অনুশীলনী অঙ্কগুলোর প্রত্যেকটা অঙ্ক করবে।